রোহিতকে মুম্বাইয়ের নেতৃত্ব থেকে সরানোর আম্বানিরাই সম্বর্ধনা দিলেন ভারত অধিনায়ক শর্মাকে। কয়েক মাসে বদলে গেল ছবিটা। এবারের আইপিএলের আগে মুম্বাই ইন্ডিয়ান্সের নেতৃত্ব থেকে রোহিত শর্মাকে সরিয়ে দিয়েছিলেন আম্বানিরা। তারাই এবার সম্বর্ধনা দিলেন টি-20 বিশ্বকাপ জয়ী ভারত অধিনায়ক রোহিতকে। এবারের আইপিএলের নিলামের আগেই রোহিতকে নেতৃত্ব থেকে সরিয়ে দেয় মুম্বাই। শোনা গিয়েছিল গত 2 বছরে অধিনায়ক হিসেবে রোহিতের ব্যর্থতায় খুশি নন মুকেশ ও নীতা আম্বানি। তাই রোহিতকে সরিয়ে হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক করা হয় মুম্বাইয়ের। সেই রোহিতকেই এবার কাছে ডেকে নিলেন আম্বানিরা। টি-20 বিশ্বকাপ জিতে বৃহস্পতিবার দেশে ফিরেছে ভারতীয় দল। শুক্রবার মুম্বাই ইন্ডিয়ান্সের ক্রিকেটারদের আমন্ত্রণ জানানো হয়। মুকেশ ও নীতার ছোট ছেলে অনন্ত আম্বানির বিয়ে উপলক্ষে পুজোর আয়োজন করা হয়েছিল। সেখানে দেখা যায় রোহিত, হার্দিক ও সূর্যকুমার যাদবকে। রোহিত ও সূর্যের স্ত্রীও ছিলেন। তারা আরতি করেন, ঈশ্বরের আশীর্বাদ নেন। তারপরে একটি অনুষ্ঠানে সম্বর্ধনা দেওয়া হয় ক্রিকেটারদের। নীতা প্রথমেই ডেকে নেন রোহিতকে। আম্বানিদের বড় ছেলে আকাশকে দেখা যায় রোহিতকে হাত ধরে মঞ্চে নিয়ে যাচ্ছেন। যেখানে রোহিতকে জড়িয়ে ধরে নীতা, তাকে সম্বর্ধনা দেন। রোহিতের কথা শোনেন। যেভাবে অধিনায়ক হিসেবে তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তার প্রশংসাও করেন। রোহিতের পর হার্দিক ও সূর্যকেও মঞ্চে থাকেন নীতা। হার্দিক যেভাবে বল হাতে বিশ্বকাপ ফাইনালে শেষ ওভারে দলকে জিতিয়েছে তার প্রশংসা করেন তিনি। 3 ক্রিকেটার নিজেদের অভিজ্ঞতার কথা বলেন। মঞ্চের সামনে অতিথিদের হাততালি থামছিল না। বিশ্বকাপ জেতার পর ভারতীয় ক্রিকেটারদের সম্বর্ধনার পালা শেষ হচ্ছে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাসভবনে ওয়াংখেড়ে স্টেডিয়ামের পর এবার আম্বানিদের বাড়িতে গেলেন রোহিতেরা। আপনার কি মনে হয় আগামী বছর কি মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক আবার রোহিতকে করা হবে? আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।